আজ ডে 2 এবং আজ আমি আপনাদের বলবো যে কিভাবে আপনি জিমেল খুলতে পারবেন। আপনার জিমেল একটা ফোনের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আপনি জিমেল না খুলতে পারলে ফোনের অনেক সমস্যা দেখা দেবে এবং আপনি একটা জিমেল খুলে রাখা উচিত। তার কারণে আমি আজকের এসেছি আপনাদের একটা জিমেল খোলার নিয়ম নিয়ে। 2025-এ অনেক জিমেল বার হয়েছে, যার পরে এই জিমেল খোলার নিয়মটাও অনেক সুবিধা এবং স্টেপ বাই স্টেপ আমি আজকের আপনাদের বলবো এবং আপনারা স্টেপ বাই স্টেপ যেরকম করে দেবো এবং সেরকমভাবে করে নেবেন। তাহলে চলো ফোনের স্ক্রিনে চলে যাওয়া যাক। আমি চলে এসেছি ফোনের স্ক্রিনে এবং তোমরা দেখতে পাচ্ছ ফোনের স্ক্রিনে চলে আসার পরে ইমেল অনেক জায়গাতে খোলা যায় এবং আমি আজকের খুলবো একটু অন্যরকমভাবে। আমি আজকে ইউটিউব থেকে খুলবো, যাতে ইউটিউব থেকে ইমেল খুললে অনেক সুবিধা হয়। ইউটিউব থেকে আমি চলে এসেছি ইউটিউবে এর ওপরে এবং তোমরা নিচে দেখতে পাবে একটা প্রোফাইলে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন ওপরে একটা লেখা আছে সিলেক্ট অ্যাকাউন্ট। এই সিলেক্ট অ্যাকাউন্টে উপরে তোমরা হাত মারবে, হাত মারার পরে তোমাদের অ্যাকাউন্টগুলো সব চলে আসবে। আপনাদের যা যা অ্যাকাউন্ট ছিল সব এখানে দেখা যাবে, এখানে অ্যাকাউন্টগুলো সব দেখা যাবে। এখানে তোমাদের নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তার জন্য তোমাদের প্লাস আইকন ওপরে আছে, প্লাস আইকনে তোমরা একবার টাইপ করবে। টাইপ করার পরে কিছুটা রিলেট নেবে এবং রিলেট নেওয়ার পরে পেজ তোমাদের সামনে চলে আসবে। পেজে লেখা থাকবে, দেখবেন ওপরে যে ইমেল অর ফোন, তার কিছুটা নিচে লেখা থাকবে ফরগেট ইমেল এবং তার কিছুটা নিচে লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে হাত মারার পরে তোমাদের দুটো লেখা উঠবে, একটা লেখা আছে মাই পার্সোনাল ইউজ, আরেকটা লেখা আছে ফর অর মাই বিজনেস। পার্সোনাল ইউজে হাত মারার পরে তোমাদের এরকম একটা পেজ দেখা যাবে, যেখানে তোমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে। আমি আমার ফার্স্ট নেম লিখে নিচ্ছি এবং তোমরা তোমাদের ফার্স্ট নেম ওই জায়গায় লিখে নেবে এবং লাস্ট নেমও নিচে লিখে নেবে। লিখে নেওয়ার পরে দেখবেন নিচে একটা নেক্সট বলে লেখা আছে, ওই নেক্সটে তোমরা হাত মারবে। নেক্সটে হাত মারার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের জন্ম তারিখ, ডে, সাল সব কিছু বসাতে হবে। আমি আমার জন্মের দিন বসে নিলাম এবং ডেটাও বসে নেবে আপনারা ঠিক করে। আমি আপনার ডেটা বসে নিলাম, তারপরে কোন সালে আপনি জন্ম নিয়েছেন সেটাও ওখানে লিখে দেবেন। আমি আমার সালটা লিখে দিয়েছি, আপনারা আপনাদের মতো যেই সালে জন্ম নিয়েছেন ওই সালেও লিখে দেবেন আপনারা। কিছুটা নিচে দেখবেন জেন্ডার বলে লেখা আছে, জেন্ডারে হাত মারবেন আপনারা। জেন্ডারে হাত মারার পরে দেখবেন একটা লেখা আছে মেল এবং ফিমেল। আপনি যদি মেল হন মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। আমি এখানে মেল সিলেক্ট করছি। মেল সিলেক্ট করার পরে কিছুটা নিচে দেখবেন নেক্সট লেখা আছে। নেক্সটে হাত মারার পর কিছুটা রিলেট নেবে, তারপরে তোমার এখানে 3টে জিমেল দেখাবে যেগুলো তুমি বানাতে চাও এবং আমি আমার মতো একটা জিমেল পছন্দ করে নেবেন। আর আমি এখানে আমার মতো একটা জিমেল পছন্দ করে নিচ্ছি। আমি আমার মাঝের জিমেলটা পছন্দ হয়েছে এবং মাঝের জিমেলটা আমি পছন্দ করে নিয়ে সিলেক্ট করে নেব। এখানে তোমাদের যেটা খুশি তোমরা সেটা পছন্দ করে নিতে পারবেন। নেওয়ার পরে নিচে নেক্সট আছে, ওখানে হাত মারবেন। এবার আসছে পাসওয়ার্ড। দেখুন পাসওয়ার্ডটা জিমেলের অনেক ইম্পর্টেন্ট এবং পাসওয়ার্ডটা নিজের কাছে রাখা উচিত। পাসওয়ার্ডটা নিজের কাছে রাখলে পরে সমস্যা হবে না, কারণ পরের কাছে পাসওয়ার্ড দিলে অনেক সমস্যা হতে পারে। সে আপনার ফোন হ্যাক করতে পারে, জিমেলটা আনতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে, কারণ পাসওয়ার্ডটা জিমেলের অনেক ফোনের কাজ করে, যেটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট হয়। তাই জন্য বলছি আপনি খাতা পেন নিয়ে এই কাজটা করলে ভালো হতো। আপনি খাতা পেন নিয়ে পাসওয়ার্ডটা এখানে লিখে নিতেন, নেওয়ার পরে মনে থাকতো। পাসওয়ার্ডটা ভুলে গেলেন আপনি তখন দেখে নিতে পারতেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে লিখে নিচ্ছি, আমার মতো করে আপনিও এখানে পাসওয়ার্ডটা লিখে নেবেন। পাসওয়ার্ডটা এখানে অনেক কঠিন দেবেন, যাতে আপনার পাসওয়ার্ডটা যে কেউ না ব্যবহার করতে পারে। পাসওয়ার্ড আমি লিখে নিয়েছি এবং তোমরাও পাসওয়ার্ডটা লিখে নেবেন, নিয়ে নেক্সটে হাত মারবেন। নেক্সটে হাত মারার পর কিছুটা রিলেট নেবে এবং আপনি যে পাসওয়ার্ডটা এবং দিয়ে লগ ইন করেছেন আইডিটা, সেই পাসওয়ার্ডটা এখানে সিন করবে এবং এই আপনারা এখান থেকে সেভে হাত মারবেন। সেভে হাত মারার পর কিছুটা টাইম নেবে, নিয়ে দেখবেন আপনি যে আইডিটা লগ ইন করেছেন সেইটা এখানে চলে এসেছে। তারপর নেক্সট হাত মারার পরে কিছুটা লেখা আসবে, এগুলো ইউটিউবের সিকিউরিটি, এগুলো অ্যাগ্রি করে দেবেন। দেওয়ার পরে কিছু টাইম নেবে, তারপরে একটা রিলেট আসবে। এই রিলেটটা আপনার আইডি তৈরি করতে সাহায্য করেছে এবং দেখবেন কিছুটা পরে যে আপনার যে আইডি তৈরি করেছেন সে আইডি এখানে চলে এসেছে। আসার পরে এরকম চলে আসবে নতুন এবং এখানে ক্রিয়েটে হাত মেরে দেবেন।
দিলে যে নতুন আইডিটা আপনি লগ ইন করেছেন সেটা সেভ হয়ে যাবে। এরকমভাবে আপনি ইউটিউব থেকে জিমেল চেঞ্জ করতে পারবেন, যাতে ভালোভাবে জিমেলটা সুবিধাভাবে চেঞ্জ হয়। এবং আপনার যখন মনে হবে যে আপনি জিমেল চেঞ্জ করবেন, সেরকমভাবে ক্রিয়েট অ্যাকাউন্টে হাত মারবেন, এসে এখান থেকে আপনার যে জিমেলগুলো সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও দেখা হচ্ছে।